বন্দে পুরুষোত্তম। সর্বপ্রথম আমি আমার জীবন রাতের সাথে পরম প্রেমে এই রাতুল জানাই ভক্তিবিন্দুর সাথে সচ্চরিত। আজকের আলোচ্য বিষয় যে সৎসঙ্গীরা কেন দাদা বলে সবাইকে, পুরুষদেরকে, এবং মায়েদেরকে, যারা মেয়ে তাদেরকে মা বলে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন যে মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীর লক্ষ্যে সুস্থ নেই, এমনকি যত দূরে থাকা যায় ততই মঙ্গল। রামকৃষ্ণ পরমহংসদেব সবাইকে বলছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ খুব তফাৎ থাকো। কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে বিষ অমৃত হয়ে গেল। তাহলে এই মায়েদের ভিতরে যাতে মাতৃভাবে আমরা পূজা করতে পারি, এই জন্যই প্রত্যেক মেয়েকে আমরা মা বলি। একটা যোগ তার মাথায় যদি লবণ দেওয়া যায় ওই যোগটা কিন্তু সংকুচিত হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ভিতরে যে কাম ভাব, এই কাম ভাবটা কিন্তু দমিত হয় যদি আমরা মা বলে ডাকি এবং মায়ের চোখে যদি দেখি। শাস্ত্রে বলছে, স্কন্দ পুরাণ দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছে বেদ পরায়ণতা কর্ম কুর্বন্তি বৈদিকম সত্যম বৈদিকম। যারা বেদ পরায়ণ হয়ে কর্তব্য কর্ম করে এবং ন শুয়ন্তি ন সরন্তি ন স্পর্শন্তি পরদারণ স্বরূপাংশ, যতই রূপবতী হোক, যারা কোনো মাকে স্পর্শ করে না, কোনো মেয়েকে, এবং স্মরণ করে না, মনন করে না, তারাই বৈষ্ণব। অর্থাৎ মেয়েদেরকে মায়ের দৃষ্টিতে না দেখলে বৈষ্ণব হওয়া যায় না। আবার মাতৃভাব জাগরণের জন্য কিন্তু মেয়েদেরকে মা বলা হয়। আমরা পুরুষদেরকে দাদা বলি। আপনি যদি শ্রীমদ্ ভগবত গীতা পড়েন সেখানে দেখতে পাবেন নবম অধ্যায় 17 নম্বর শ্লোক, রাজবিদ্যা রাজগুজ যোগ, সেখানে বলছে 17 নম্বর শ্লোকে পিতা অহমস্য জগত মাতা ধাতা পিতামহী এ বসা বেদম পবিত্র মঙ্কার ঋক্ষাম যজু এ বসা। আমি জগতের পিতা, আমি জগতের মাতা, আমি জগতের পুরোপিতা, আমি জগতের পুরোমাতা। বেদম পবিত্র মঙ্কার, আমি বেদের পবিত্র ওঙ্কার, আমি ঋক, আমি সাম, আমি যজু, আমি অথর্ব। এই যে তিনিই সব। তিনি যদি জগতের পিতা হন, তিনি পরম পিতা, আর আমরা সবাই তার সন্তান। তাহলে আমাদের মূল সম্পর্কটা শাস্ত্রে বলছে যে ভগবত সম্পর্কেই আমরা সবাই সম্পর্কযুক্ত। সৃষ্টি শুরুতে সেই ক্ষীরসায়ী বিষ্ণু, মহাবিষ্ণু, তার মনে সৃষ্টির ইচ্ছা জাগলো, তার নাভির থেকে কিন্তু ব্রহ্মার সৃষ্টি হলো। সে নারায়ণের নাভির থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। তাহলে আমাদের পিতা কিন্তু একজন। বেদে বলছে যে একম বহুসাম, সেই এক আমি বহু হয়েছি। তার থেকে আমরা এসেছি। তার থেকে যদি আমরা আসি, তিনি আমাদের সবার পিতা, সৃষ্টিকর্তা আমাদের সবার পিতা, আর আমরা সবাই তার সন্তান। এজন্য আমরা ইহজাগতিক সম্পর্কে কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গুরুত্বপূর্ণ মনে করেননি। আধ্যাত্মিক সম্পর্কটাই, যেটা আমার সৃষ্টিকর্তার থেকে আমরা সবাই এসেছি, এটাই মূল সম্পর্ক। এটাকে আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য, মনন করে দেওয়ার জন্য সৎসঙ্গে সবাই পুরুষদেরকে দাদা বলে। আমরা কিন্তু গুরু নই। যারা ঋত্বিক, যারা দীক্ষা দেন, তারা গুরু নন। গুরু হচ্ছেন, তারা গুরুজন হতে পারে। যেমন আমার মা গুরুজন, আমার বাবা গুরুজন, আমার যার কাছ থেকে আমি পড়ছি তিনি গুরুজন, আমার পিসিমা, মাসিমা, কাকিমা, কাকা, জ্যাঠা যেমন আমার গুরুজন, ঠিক তেমনি যাদের কাছ থেকে আমরা দীক্ষা নিচ্ছি তারা গুরুজন, নট গুরু। গুরু হচ্ছে ত্রিকালদর্শী হতে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কাছে এসেছে অনেক মানুষ, তাদেরকে তিনি যখন যা বলছেন ঠিক তখনই তাই হয়েছে। আবার তিনি মায়ের কাছে, তার মা যখন একদিন বলছে, ছোট্ট অনুকূল, ছোট বয়স তখন, আদো আদো কথা বলছে, মা বলছে চল অনুকূল, পাশের বাড়িতে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করছে। মা বলছে, কিন্তু ঠাকুর বলছে মা আমার খুব কষ্ট হবে, ওখানে গেলে আমার খুব কষ্ট হবে, ওই শিশু বাঁচবে মাত্র 18 দিন। দেখা গেল একদিন, 2 দিন, 3 দিন, ঠিক 18 দিনের দিন ওই শিশুটি মারা গেল। তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন ত্রিকালদর্শী।
তিনি জানতেন যে একটা মানুষ কতদিন বাঁচবে, তিনি জানতেন যে ওই শিশুটি কতদিন বাঁচবে। তাহলে ত্রিকালদর্শী না হলে সে গুরু নয়। আবার সদ্গুরুর আরো 32টা লক্ষণ ভাগবতে বলছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আদনুলম্বুত বাহু আপাত, এবং তার গ্রীবাদেশ সোজা, উন্নত চক্ষু, উন্নত নাসিকা, সুজ্জ্বল মুখবর্ণ, তারপরে তার যে গায়ের বর্ণ উজ্জ্বল, তার রং, 7 রং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভিতরে খেলা করত। তিনি এই যে গুণগুলা, তার যে গুণগুলা, তিনি পৃথিবীতে যে যে ভাষায় তার সাথে কথা বলছে, তিনি তার সাথে তেমন ভাষায় তিনি কথা বলছেন। তাহলে এই যে তিনি পূর্ণমাত্রায় জ্ঞানী, তিনি পূর্ণমাত্রায় তার ভিতরে ঐশ্বর্য ছিল, পূর্ণমাত্রায় তিনি তার ভিতরে বীর্য ছিল, ঠিক তেমনি ভাবে পূর্ণমাত্রায় তার ভিতরে জ্ঞান ছিল। তাহলে এই যে সদ্গুরুর যে লক্ষণগুলা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে মিলে যায়। আবার আরেকটা বিষয় হচ্ছে যে শাস্ত্র নারায়ণের যে 1000টি নাম, তার ভিতরে একটি নাম কিন্তু অনুকূল। আমরা অনেক সময় বলি যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে সেই পরম পুরুষ বা সদ্গুরু, তার কি শাস্ত্রীয় প্রমাণ আছে? আপনারা মহাভারত পড়বেন, মহাভারতের অনুশাসন পর্বে 149তম অধ্যায় 50তম শ্লোকে সেখানে বলছে, যুধিষ্ঠির এর প্রশ্নের উত্তরে বিশ্বদেব নারায়ণের 1000টি নামের বর্ণনা বলছেন। সেখানে একটি শ্লোকে বলা হচ্ছে, অশোক তারণ তারো সুরশৌরী জনেশ্বর অনুকূল শতবত্ত পদ্মী পদ্ম নিবক্ষণ। তার আর একদম অশোক, তার আর একদম সুর, তার আর একদম জনেশ্বর। এই যে অনুকূল চন্দ্রের নাম মহাভারতে আছে, এবং তিনি যে নারায়ণের তার যে 1000টি নামের ভিতরে একটি নাম অনুকূল। অনুকূল সদাবিভু পদ্মনাভ মনোবিভু। আমি এসেছি, আমি এসেছি। পুণ্যপৃথিবীর ভিতরে তিনি বলছে, তোদের ভয় নেই, তোরা স্ত্রী হত্যা করে থাকিস, গো হত্যা করে থাকিস, মহা পাপ করে থাকিস, তোদের ভয় নেই। আমি এসেছি। একবার রাধা বলে ছুটি আয়, একবার কৃষ্ণ বলে ছুটি আয়, একবার হরি বলে ছুটি আয়। আমি তোদের সমস্ত পাপ তাপ গুণ জ্বালার থেকে রেহাই দেব। এই যে তিনি ব্যক্ত করেছেন তার আপন মহিমা, তিনি তার কথার ভিতরে। আমরা এই জন্যই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগের সদ্গুরু। আর তিনি যখন আসেন তাকেই ধরতে হয়। ঠাকুর বলছেন, পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য, তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। আমরা অনেক সময় তাকে বিশ্বাস করতে চাই না, তাকে ধরতে পারি না। যুগে যুগে যখন এসেছেন পুরুষোত্তমকে সবাই ধরতে পারে না, সেই ভাগ্য সবার হয় না। ওই কংস জরাসন্ধ ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করেননি, ওই রামচন্দ্রকে স্বীকার করেনি, ওই জগাই মাদাই প্রথমে তারা কিন্তু গৌর সুন্দরকে স্বীকার করেননি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাকেও ঠিক তেমনি আমরা চিনতে পারছি না, জানতে পারছি না। তাকে জানতে গেলে শুধুমাত্র ভক্তিতেই জানা যায়, প্রেমেই জানা যায়। প্রেমিকের কাছে তিনি ধরা যান। তিনি পুণ্যপুতির মধ্যে বলছেন, যে যা ভাবে আমি তাই, প্রাণের কোনে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। আমি ভক্তের কাছে শালো গেলাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা, আমায় পাতা দিয়ে পুছলে পরে ছাগল হয়ে পাতা খায়। তার তিনি যে যুগ অনুপাতিক যে ধর্ম আমাদের সামনে নিয়ে আসলেন, তিনি নতুন কোনো কিছু নিয়ে আসেননি। তিনি সেই পূর্ব তনেরই নব করবর। তাই আমরা তাকে গ্রহণ করে আমাদের জীবনকে ধন্য করব। এই জন্যই আমরা দাদা বলি যে গীতা বলছে যে আমি সেই, আমার থেকেই সবাই এসেছে, আমি পিতা, আমি মাতা। এজন্যই আমরা তার সম্পর্কযুক্ত করে আমরা সবাই বলি যে আমরা ভাই ভাই, আমরা এক পিতার থেকে এসেছি। আর মাতৃভাব জাগানোর জন্য আমরা সবাইকে মায়ের চোখে দেখি, তাই আমরা মা বলে ডাকি। আসুন আমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয় গুরু।